হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো চলো আজ একটু অন্য রকমভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করব। তো সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, কানলা রাজবাড়ি। তো যারা কানলাতে থাকো তারা তো জানো, আর যারা কানলার বাইরে থাকো তারা জানো কি এই কানলা রাজবাড়িটা কত বিখ্যাত। এখানেতে দেশ বিদেশ থেকে কত মানুষ যাতায়াত করে। তো আমরা আমাদের কালনাতে বাড়ি, কিন্তু আমরা কিন্তু খুব একটা এখানে আসি না। ওই হয় না, যাদের যেই দেশেতে বেশ সুন্দর জিনিস থাকে সেখানে তারা যেতে ভালো লাগে না, কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে, তো পর্যটকরা। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো ভীষণ এখানে সন্ধ্যাবেলা একটু জমজমাট ঠাকুরের দর্শন করতে চলে এসছে অনেকেই, তাই না? তো আমি আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম। তো ছেলের সেদিন পড়ার কিছু কাজ ছিল, তো সেই কারণে বলেছিল, মা আমি আজকে যাব না, আজ তোমরা ঘুরে আসো। যেহেতু ছেলে বড় হচ্ছে, সেও তো বুঝতে পারছে আমাকে আগে পড়া কমপ্লিট করতে হবে, তারপরে সব কিছু। তো যাই হোক, তখন দুজনার একটু ভীষণ আর্জেন্ট একটা কাজ ছিল বলে দুজনাই বেরিয়েছিলাম। তো ছেলেকে তখন বলেছিলাম, ঠিক আছে চল বাবা, আসতে হবে না। তো দেখো এখানেতে গীতা পাঠ করছিল সবাই, আর ভীষণ ভালো লাগে তো গীতা পাঠ। তো তারপরে দেখো অনেকেই ছবি তুলছে, দেখো মন্দিরটা কত সুন্দর। এটাকে লালজি মন্দির বলা হয়। তো রাজবাড়ি, এখানে রাজারা সব বসবাস করতো। দেখো, তারপরে তোমাদের সাথে একটুখানি চারিদিকটা একটু শেয়ার করে নিই। তো ভাবলাম চলো। তো তারপরে দেখো এখানে অনেক লোকজন। আর আমি না একটু লোকজনের মাঝে না আমি ভিডিও করতে না ভীষণ লজ্জা পাই। জানি না কেন করি, ঠিক কথা, কিন্তু খুব একটা লজ্জা লাগে। তো তারপর দেখো লালজি মন্দিরে আসার পর দেখি কি কি সুন্দর সূর্যমুখী গাছ লাগিয়েছে। ওগুলো শুকিয়ে গেছে, কিন্তু আদারওয়াইজ দেখো দুই একটা ছোট্ট ছোট্ট রয়েছে, বেশ ভালোও লাগছে, তাই না? তো তারপর এদিকে চলে এসেছি। দেখো এই একটা মন্দির, এটা লালজি মন্দির, কত ভালো লাগছে। তো যাই হোক একটু ঘুরলাম, বেরিয়েছিলাম তো বললামই প্রথমে একটা দরকারে। তো তখন হাজব্যান্ডকে বললাম, চলো না একটু 10 টাকার ফুচকা খাই। তো ও হেসে বলছে, 10 টাকার ফুচকা খাবে কেন? তোমার যটা ভালো লাগে চলো খেয়ে আসবে। এবার ব্যাপারটা সেটা না, খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, অতটাও ইচ্ছা হচ্ছিল না, খিদেটাও পাইনি। এবার বেরিয়েছি, এবার একটা মেয়ে বলে কথা, মেয়েদের তো একটু টক ঝাল খেতে তো বেশ ভালো লাগে, তাই না? তো তারপর যাই হোক ওদিক থেকে মিটিয়ে এদিকে চলে এসেছি আমার হাজব্যান্ডের এক বন্ধুর শপেতে। তো চলো কি কি এখান থেকে নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো কত সুন্দর ফুল রয়েছে, তাই না বন্ধুরা? ভীষণ সুন্দর এই দোকানের কালেকশান, আমার ভীষণ ভালো লাগে। উনি যবে থেকে ওপেনিং করেছে আমি প্রায় কোনো না কোনো কিছু